বলতে লজ্জা হয় না? বাংলার মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি পুরোপুরি চলে গেছেন ভারতবর্ষের বাইরে। ওনার মস্তিষ্ক, ওনার শরীর শুধু দেখা যাচ্ছে উনি বাংলাতে আছেন, ভারতবর্ষে আছেন, আসলে কিন্তু উনি বাংলাদেশে চলে গেছেন। উনি পুরোপুরি দেশ বিরোধী বিচারধারাকে নিয়ে চলছেন। মণিপুর যাচ্ছেন না পশ্চিমবঙ্গে এসে কেন বলছেন? মণিপুরেও তো সাঁওতালরা আক্রান্ত হচ্ছে বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী। সাঁওতালরা আক্রমণ হচ্ছে, তাহলে কি ওখানে দ্রৌপদী মুর্মু যাবেন ওনাকে বলে, নাকি নিজে থেকে যাবেন? রাষ্ট্রপতিকে উনি বুঝাবেন? অ্যাকচুয়ালি উনি রাষ্ট্রপতিকে বলছেন না, দ্রৌপদী মুর্মুকে অপমান করছেন, সাঁওতাল আদিবাসীদেরকে উনি অপমান করছেন। উনি তো চাইছিলেন না দ্রৌপদী মুর্মুর যে আছে রাষ্ট্রপতি হোক, তো আজকে দিনে উনি মন থেকে মেনে নিতে পারছেন না, তাই জন্য ওনার এইটুকু জ্বালা। এই জ্বালা থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি নিজেকে ভারতবর্ষের নাগরিক হিসাবে আর মানেন না। উনি বাংলাদেশের নাগরিক নিজেকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন, নিজেকে স্বীকৃতি উনি দিয়ে দিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে ওনার মস্তিষ্ক চলে গেছে, ওনার ব্রেন চলে গেছে, ওনার মন চলে গেছে বাংলাদেশে, শুধু দেখাবার জন্য বাংলাতে রয়ে গেছে।